হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? কি অবস্থা সকলের? ওয়েলকাম টু সিস্টেম্যাটিক শো। আমি শো। তো আজকে করব আমাদের নতুন হিন্দি সিনেমা মালিক, সেই সিনেমাটার রিভিউ। সিনেমার মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো কেমন লাগলো মালিক? মালিক সিনেমার কিছু পজিটিভ দিক আছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। এই সিনেমাটার যে গল্পটা, সেটা যদি আমি একদম একটুখানি করে বলি, এটা একটা গ্যাংস্টার ড্রামা। রাজকুমার রাও যে ক্রাইম করছে, প্রসেনজিৎ চ্যাটার্জি সে তাকে ধরার চেষ্টা করছে। তো এটা মেন গল্প। লাস্ট অব্দি প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে ধরতে পারে, এক, এবং যদি ধরতে নাও পারে তাহলে তার কি, এটার কি সেকেন্ড পার্ট আসবে, দুই। তো চলো রিভিউ শুরু করা যাক। প্রথম, এই ছবির পজিটিভ পয়েন্ট, এই ছবির মধ্যে অ্যাকশন। এই ছবির অ্যাকশনগুলো প্রচন্ড ভালো। ছবির মধ্যে যে ব্রুটালিটি দেখানো হয়েছে, সেই ব্রুটালিটিগুলো খুব দেখতে সিনেমার মধ্যে খুব ভালো লাগছে। এবং এই ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির পারফরমেন্স, তার পারফরমেন্স এই ছবিতে ব্যাপক। তাকে যেভাবে সে সিগারেট ধরাচ্ছে, যেভাবে সে সিনেমা স্ক্রিনে আসছে, তাকে দেখতে ব্যাপক লাগছে। তাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে, তাকে ভীষণ স্টাইলাইজ লাগছে, এবং তাকে ভীষণ রাফ অ্যান্ড টাফ লাগছে, যেটা তার জন্য ব্যাপক। এই সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জির কাজ দারুণ হয়েছে। রাজকুমার রাওয়ের পারফরমেন্স যদি বলি, এখানে তার পারফরমেন্স ভালো, বাট তার পারফরমেন্সে কিছু নেগেটিভ দিক রয়েছে, যেটা আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করব। ছবির মধ্যে গান, ছবির যে গান মালিক, যে টাইটেল ট্র্যাকটা, সেটা বেশ ভালো। কিছু কিছু জায়গায় সেটা ইউজড হয়, সেটা শুনতে ভালো লাগে। প্রসেনজিৎ চ্যাটার্জির ইন্ট্রো, প্রসেনজিৎ চ্যাটার্জি যখন স্ক্রিনে আসেন তার একটা আলাদা করে ইন্ট্রো রয়েছে, সেটাও বেশ ভালো। এবং এই ছবিটাতে আমরা যদি দেখি যে ফার্স্ট হাফ যেখানটায় শেষ হয়, সেই পোর্শনের একটা অ্যাকশন সিকোয়েন্স থাকে যেটা ব্যাপক লাগে। তাই সিনেমার এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। ডিরেকশন যদি বলি, সিনেমার ডিরেকশন ওকে ওকে লেগেছে। কালার কারেকশন যদি আমি বলি, কালার কারেকশন ঠিক আছে। তবে এই সিনেমাতে এবার আমি নেগেটিভ পয়েন্টে ঢুকছি। প্রথম নেগেটিভ পয়েন্ট, এই সিনেমাটার মধ্যে রাইটিং এ প্রচুর গন্ডগোল আছে। এই সিনেমা রাইটিং এ ফার্স্ট টু লাস্ট গন্ডগোল হচ্ছে। ফার্স্ট হাফেরটা তবুও নেওয়া যায়, কারণ আমরা সাধারণত একটা গ্যাংস্টার স্টোরিকে দেখি, প্রথম হাফে সেটাকে বিল্ড করে দেয়, সেকেন্ড হাফে গিয়ে অর্ধেক গ্যাংস্টার যে স্টোরিগুলো হয় সেগুলো নেমে যায়। সেম এইখানেও সেই প্রবলেমটা হয়েছে। এবার এই সিনেমাটাতে রাইটিং এর প্রচুর প্রবলেম আছে, প্রচুর। সিনেমার রাইটিং ঠিক নেই, এবং রাজকুমার রাও ভালো পারফরমেন্স দিয়েছে, বাট কিছু কিছু জায়গায় তার পারফরমেন্সও ভালো লাগে না, কারণ রাইটিং যদি খারাপ হয় তাহলে অ্যাক্টারও অনেক সময় হাল ছেড়ে দেয়। তো এখানে কিন্তু সেটাই দেখা গিয়েছে। এবং আমরা সেকেন্ড, এখানে যেটা আমার দেখে সব থেকে হাসি পেয়েছে, গ্যাংস্টার আমরা কি ইয়াশ কেজিএফ, তার সে আসছে ভাই ভয় লাগছে কিছু হবে। এখানে রাজকুমার রাওয়ের সেই এটাই আসে না। রাজকুমার রাওয়ের এখানে যেরকম ভাবে সে স্ক্রিনে যখন আসে, সে প্রথম হাফে একটাই কথা বলে যায়, মালিক কা নাম শোনায় একটাই কথা বলে যায়, এবং সেকেন্ড হাফে সে খালি হাসে, সে খালি হাসে হাসে হাসে, তার বউয়ের সাথে হাসছে, এর সাথে হাসছে, ওর সাথে হাসছে, সে খালি হাসে, মজা করছে। কখনো কোনো গ্যাংস্টার, আমি ইয়াসের কথাই যদি কেজিএফ এ বলি, কখনো কোনো গ্যাংস্টার মজা বা হাসি সবসময় লুকে থাকে না, তাকে দেখলে একটা রাগ হয়, একটা অড়া কাজ করে, যেখানে রাজকুমার রাওকে দেখলে এগুলো হয় না। এবং এই ছবিটাতে যেখানে ছবিটা শেষ হয়, সেটা খুব বোকার মতো একটা পোর্শনে গিয়ে শেষ হয়, যেটা একদমই প্রেডিক্টেবল। আমি চেয়েছিলাম পুলকিত স্যারের থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করব, বাট সেটা নয়, খুব বোকা বোকা। এবং ক্যামেরার কাজ, এই সিনেমার যে ক্যামেরার কাজ, ভাই ক্যামেরার কাজ ঠিক হয়নি। ক্যামেরার কাজ খালি জুম ক্যামেরা মারছে। ভাই কি বলবো, বাকি যারা স্টারকাস্ট রয়েছে তাদের পারফরমেন্স ভালো, বাট তাদেরকে ছবিতে ইউজ করা হয়নি। এবং এখানে মানসী চিলার, তার যেভাবে সে যখন স্ক্রিনে আসে,
তাকে আমার দেখতে খুব সুন্দর লাগে, বাট তারও সেই একই জিনিস, তার কোনো ডায়লগ নেই, কিছু নেই। এবং এখানে প্রসেনজিৎ এবং রাজকুমার রাওয়ের যে ফেস অফ, সেটাই এনজয় করা যাচ্ছে না। তো এইগুলো এই সিনেমার বেশ খারাপ খারাপ আমার লেগেছে, সিনেমার এই পয়েন্টগুলো। এবং সিনেমাটার মধ্যে অ্যাডাল্ট সার্টিফিকেট হয়েছে আমি দেখেছি, তবে সিনেমাটার মধ্যে এমন কিছু নেই যেটা অ্যাডাল্ট সার্টিফিকেট হবে। তো এটা কেন করেছে আমি সিরিয়াসলি জানি না, আমি এখনো আমার কাছে কোনো উত্তর নেই। তো যাই হোক, এই ছিল আমার মালিক নিয়ে কথাবার্তা। তোমাদের কেমন লেগেছে জানি। আমি না ঠিক আমার এখন যে আমি ভিডিওগুলো করব, আমি ঠিক রিভিউ টাইপের কিছু করব না। আমার না অ্যাকচুয়ালি রিভিউটা ঠিক নয়, মানে আমি আলোচনা করব, মানে কখনোই ওরকম ভাবে তো রিভিউ গালাগালি, আমি আলোচনা করব। এবং আমি রেটিংও আজকে থেকে দেবো না, কারণ রেটিং দেওয়াটা ঠিক নয়, এটা আমি নিজে ডিসাইড করেছি, রেটিং দেওয়াটা ঠিক নয়। চলো সিনেমাটা নিয়ে কথা বললাম, ভালো দিক খারাপ দিক বললাম, ব্যাস, কেমন লেগেছে বললাম, ব্যাস। রেটিং দেওয়াটা ঠিক ঠিক নয়, আমি এত বড় কেউ হয়ে যায়নি যে আমি রেটিং দেবো। তো যাই হোক, আমার সিনেমাটা খুব ওকে ওকে একটা সিনেমা লেগেছে। তোমরা চাইলে একবার হলে গিয়ে দেখতে পারো, প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য, বুম্বাদার জন্য তোমরা চাইলে একবার হলে গিয়ে দেখতে পারো। তো দেখে জানিও কেমন লেগেছে, যারা যারা দেখে ফেলেছো তারাও জানিও কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো, জানিও আমার মতামতের সাথে একমত হয়েছো কিনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।